রাজবাড়ির সকল সদস্যদের যাদের নিয়ে আমরা আসলে চলে থাকি। আর এই টিম ফাউন্ডেশনকে যে সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন সে আমাদের সম্মানিত সভাপতি জয়ন্ত কুমার দাস। জয়ন্ত কুমার দাসকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। টিম রাজবাড়ি ফাউন্ডেশন জন্মলগ্ন থেকেই মানুষের পাশে আছে। মানুষের সুবিধা বঞ্চিত যারা বিভিন্ন এলাকায় রাজবাড়ির আমরা যখন খবর পাই আমরা সেখানে ছুটে যাই। তা আজকে আমরা এখানে এসছি আসলে মূলত আমাদের রাজীব ভাই, আমাদের আলম, আশরাফুল আলম এদের সূত্র ধরেই। আমরা জানেন যে টিম রাজবাড়ি ফাউন্ডেশন ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছে। আমরা চেষ্টা করি আমাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে। আমি উপস্থিত অত্র এলাকায় যারা বিভিন্ন পর্যায়ের মানবিক মানুষ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন যে আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করি, সেটা আমাদের একটা স্লোগান আছে, সেবা, সহযোগিতা, সম্প্রীতি, আমরা টিম রাজবাড়ি। আমরা এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা রাজবাড়ির বিভিন্ন অঞ্চলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করে থাকি। আজকে আমরা এখানে আসলে অনেকে মনে করতে পারেন যে শুধুমাত্র কম্বল বিতরণ করতে আসে এইভাবে বক্তব্য দেওয়া এটা আসলে শোভনীয় নয়, কিন্তু আসলে বিষয়টা তা না। এই অঞ্চলে পিছিয়ে পড়া অঞ্চল, এই অঞ্চলে মূলত আমরা সরজমিনে দেখতে এখানে আসছি। আজকে দেখলাম আমরা এই এলাকার মানুষের কথা শুনলাম, সাথে আমরা কিছু কম্বল নিয়ে আসছি। এটা আমাদের রুটিন কাজ। আমরা প্রয়োজন অনুযায়ী প্রত্যেকের আমরা চেষ্টা করি প্রয়োজন অনুযায়ী পাশে দাঁড়াতে। ইতিমধ্যে আমরা অনেকগুলো দোকান ঘর করে দিয়েছি, আমরা পোশাক একটা আমাদের যৌথভাবে একটা স্কুল করে দিয়েছি। আমরা চেষ্টা করি এভাবেই, বিশেষ করে আত্মকর্মসংস্থানে যে যারা মানুষ একেবারে অসহায়, দরিদ্র, কিছু করে খেতে পারে না, তাদের পাশে আমরা মূলত দাঁড়াই। আমাদের সংগঠন কিন্তু কখনোই অর্থ দিয়ে কাউকে ডাইরেক্ট সহায়তা করে না, এটা আমাদের সংগঠনের বৈশিষ্ট্য। আমরা কাউকেই নগদ কোনো অর্থ দেই না। আমরা যদি খবর পাই অত্র অঞ্চলে কর্মক্ষম একজন মানুষ আছে, সে দিন আনে দিন খায়, তার একটু সাপোর্ট পেলে সে উঠে দাঁড়াতে পারে, আমরা ঠিক সেই জায়গায় আমরা নক করি। আমরা আসলে অনেকে অনেক কথা বলছেন। টিম রাজবাড়ি ফাউন্ডেশন আমরা এইভাবেই কাজ করে থাকি। আমাদের সামনে অনেক কাজ আছে নতুন বছরে। আমরা আশা করি আমাদের আরও কাজকে আরও বেগবান হবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মমিনুজ্জামান উনি সর্বতোভাবেই আমাদের পাশে থেকে সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন। যেরকম আজকে উনি আমাদের এই আসার খবর শুনে উনি আমাদের কাছে কিছু কম্বল ধরিয়ে দিয়েছেন যে অত্র এলাকায় যখন যাচ্ছেন কম্বল নিয়ে যান। আমরা সেই সূত্র ধরে যেখানে কম্বল নিয়ে আসছি। আপনারা আসলে ধৈর্য ধরে অনেকক্ষণ আছেন, আমি আর কথা বাড়াবো না। আপনারা আমাদের জন্য সবাই অত্র এলাকায় দোয়া করবেন যাতে আমরা আমাদের কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারি। এবং আজকে আমাদের যে বিভিন্ন পর্যায়ে যারা আছেন, উপদেষ্টা এবং আমাদের বিভিন্ন টিম রাজবাড়ি ফাউন্ডেশনের সদস্য প্রত্যেকেই আমাদের সাথে সংযুক্ত হয়ে কাজ করেন। যেরকম আমরা কিছুদিন আগে আমাদের একজন উপদেষ্টা নাসিম শফি ভাই, উনি আমাদেরকে একটা হতদরিদ্র স্টুডেন্ট তাদের একটা সাইকেল উপহার দিছি। সে আসলে অনেক দূরে, গ্রামের অনেক দূরে, সে ভালো স্টুডেন্ট, তাকে সাইকেল উপহার দিছিল। আমরা সেই সাইকেলটা এবং একজন আসলে প্রতিবন্ধী মানুষ, সে চলতে পারে না, তাকে একটা হুইল চেয়ার দিয়ে সহায়তা করেছিল। এইভাবেই আমাদের বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা দিয়ে থাকেন। আপনারা সবাই দোয়া করবেন আমরা আমাদের এই কাজের ধারাবাহিকতা যাতে রক্ষা করতে পারি। এবং অত্র এলাকাবাসীর প্রত্যেকেই আমাদের টিম রাজবাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা রইল। অদূর ভবিষ্যতে আমরা অবশ্যই এখানে আসব, আমরা সরজমিনে দেখব এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।